হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ভারতের সংবিধান টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, যেগুলি বিগত বছরের সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল এবং পরবর্তী যারা গভর্নমেন্ট এক্সাম দেবেন তাদের জন্য খুবই হেল্পফুলি হবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। কেমন? আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে লোকপাল সম্পর্কিত ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? এখানে উত্তর হবে সুইডেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট ব্যবস্থাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? উত্তর হবে আমেরিকা। রাষ্ট্রপতি ইমপিচমেন্টের ব্যবস্থাটি কত নম্বর ধারায় আছে তোমরা কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? উত্তর হবে আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, সংবিধানের যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া? উত্তর হবে অস্ট্রেলিয়া। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া? উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সংশোধন করা হয় তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ভারতের নির্দেশাত্মক নীতি ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে আইরিশ সংবিধান থেকে। পরের প্রশ্ন, কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা এসেছে? এখানে উত্তর হবে রাশিয়া। তোমরা কমেন্টে জানাও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল। কেমন? পরের প্রশ্ন, কোন দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছে? উত্তর হবে মেক্সিকো। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? এখানে উত্তর হবে ব্রিটেন। পরের প্রশ্ন, ভারত কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার ধারণাটি গ্রহণ করেছে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ভারত কোন দেশের থেকে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের নীতি গ্রহণ করেছে? উত্তর হবে ফ্রান্স। পরের প্রশ্ন, কোন বছর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হবে 1976 সালে 42তম সংশোধনী দ্বারা। কেমন? পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কতগুলি ধারা ছিল 2024 পর্যন্ত? এখানে উত্তর হবে 470টি ধারা ছিল এবং 25টি বিভক্ত ও 12টি তফসিল ছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন তফসিলে অ্যান্টি ডিফেকশন বিধান রয়েছে? উত্তর হবে 10ম তফসিলে। পরের প্রশ্ন, সাম্যের অধিকার এর অধীনে কতগুলি ধারা আছে? উত্তর হবে 5টি, ধারা নম্বর 14 থেকে 18। কেমন? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে 371 নম্বর ধারায় কোন রাজ্যের জন্য বিশেষ ক্ষমতা রয়েছে? উত্তর হবে নাগাল্যান্ড। পরের প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? উত্তর হবে 44তম সংশোধনী। এটি 1978 সালে হয়েছিল। কেমন? পরের প্রশ্ন, রাইট বা দাখিলা কে ইস্যু করতে পারে? এখানে উত্তর হয়ে যাবে হাইকোর্ট 226 নম্বর ধারায়। এই 26 নম্বর ধারায় কিন্তু হাইকোর্ট ভারতের মৌলিক অধিকার রক্ষা করে থাকে এবং 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট ভারতের মৌলিক অধিকার রক্ষা করে থাকে। কেমন? পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় সরকারগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেয়? এখানে উত্তর হবে 40 নম্বর ধারায়। আর গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করা হয় 73তম সংশোধনী দ্বারা। কেমন? তোমরা ভারতের সংবিধানটি খুব ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। কেমন? পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সমাজতন্ত্রী শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনী দ্বারা? সেক্ষেত্রে অ্যান্সার হবে 42তম সংশোধনী। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করার প্রক্রিয়া সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এখানে উত্তর হবে 61 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারাটি নিখরচায় আইনি সহায়তা এবং সমবিচার সম্বন্ধীয়? উত্তর হবে 39A নম্বর ধারা।
পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় শিশুদের জন্য অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষাদানের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে 21A নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নিয়োগের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুযোগের কথা বলা হয়েছে? এখানে উত্তর হয়ে যাবে 16 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর কোন ধারাকে সংবিধানের প্রাণ ও হৃদয় বলে অভিহিত করেছেন? 32 নম্বর ধারা, যেটিতে সুপ্রিম কোর্ট ভারতের মৌলিক অধিকার রক্ষা করে থাকে। কেমন? পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় স্পিকারের ভোট দেওয়ার ক্ষমতা উল্লেখিত আছে? এখানে উত্তর হবে 100 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারায় নির্দিষ্ট পরিস্থিতিতে লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশনের ক্ষমতা দেয়? উত্তর হবে 108 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারায় স্মৃতিস্তম্ভ এবং জাতীয় ঐতিহ্য সুরক্ষার বিধান রয়েছে? উত্তর হয়ে যাবে 49 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে 12 থেকে 35 নম্বর ধারা এবং অধ্যায় 3। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকত্বের কথা বলা হয়েছে? তোমরা এটা কমেন্টে জানাও এবং খুব তাড়াতাড়ি সংবিধানের সমস্ত প্রশ্ন পার্ট 2-এ নিয়ে আসব। কেমন?